একটি জাতীয় সনদ হবে, যেটা জুলাই সনদ 2025 হবে, যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল। বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা, ত্রুটি বিচ্যুতি, ধ্বংসস্তূপ আবর্জনা তৈরি হয়েছিল, এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে, এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার। সেকেন্ডলি, সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার। তৃতীয়, একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল। আমরাও জনগণের কাতার থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুক। দেশ, জাতি, আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছি, এখনও দিচ্ছি, আগামীতে আমাদের সহায়তা থাকবে। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন, প্রথমে 11টি, 6টি নিয়ে আবার ঐক্যমত্য কমিশন, আপনি স্বয়ং নিজেই দায়িত্ব নেয়, আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি, থাকব। আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং তার সঙ্গীদের নিয়ে, টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, ধৈর্যের সাথে কাজ করেছেন, এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে রাজনৈতিক দলগুলো, আমরা যারা এখানে আছি, সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন, আমরা সহায়তা করেছি বলে আমরা মৌলিক অনেক বিষয়ে ঐক্যমত পৌঁছতে পেরেছি। এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে, যেটা জুলাই সনদ 2025 হবে, যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল। আমি রাজনৈতিক ইতিহাসের দলিল বলতে চাই না, এটা হবে রাজনীতির ইতিহাসের দলিল। তার উপরে স্থান দিতে চাই একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে, যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে জবাবদিহিতাপূর্ণ একটি সরকারের মাধ্যমে পরিচালিত হবে। এটি আমাদের প্রত্যাশা থাকে। মাননীয় সভাপতি, মাননীয় উপদেষ্টা, আজকে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে। দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীলায় কখনো অস্থিতিশীল থাকলেও বড় ধরনের ব্যর্থ ঘটে নাই, এবং আপনার নেতৃত্বে, আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এবং ছাত্র সংসদের, কেন্দ্রীয় সংসদের নির্বাচন 4টি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে, 2টি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটা সুষ্ঠু হোক, ফেব্রুয়ারিতেই হোক, সেই টাইমলাইনে আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি, নতুন সরকারের আগমন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে, যা আন্তরিকভাবে কামনা করি। আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠিত হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের 2টি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি, এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই। এটার প্রভাব আর জাতীয় নির্বাচনে পড়বে কি না, সেই জায়গা থেকে আমাদের উদ্বোধকতা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এই জন্য আমরা বলতে চাই, আজকে যে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সনদটা হতে যাচ্ছে, এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক। এটা এখনও সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে,
আমরা মনে করতে পারছি না। কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জুলাই সনদ তৈরি হতো। এখানে 84টি বিষয় 2 পর্বে আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি। যদিও নোট অফ ডিসেন্ট আছে, থাকতে পারে দ্বিমত, দ্বিমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ও হয়, সেটা কিন্তু রায়। আমি দ্বিমত করতে পারি, এটা আমার ওপিনিয়ন, অভিমত থাকতে পারে। আমরা একটা বিষয়ে এরকম অভিমত দিয়েছি, অন্যান্য দলও হয়তো কিছু দিয়েছে। আমরা আশা করব ঐক্যমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয় তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষমান ফেব্রুয়ারিতে হবে, সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, বিশ্বভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে, আমরা একটা মডেল স্থাপন করতে পারব। এরকম একটা বড় ধরনের অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থানের পরে একটি দেশ একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।